এভাবে হুট করে ধাক্কা দেওয়াতে রাগ হয়ে গেলাম। ইচ্ছে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই, কিন্তু সে নৌকার উপর আর আমি পানিতে। সাঁতরে কুলে চলে এলাম। একটু পর ম্যাডামও নৌকা থেকে নেমে এলো। ভাগ্যিস ক্যামেরা আর ফোনটা নৌকার উপরে রাখছিলাম। আমি নৌকাতে উঠে আমার ফোন আর ক্যামেরা নিয়ে নেমে আসলাম। আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন? দেখলাম তুই সাঁতার পারিস কিনা। জিজ্ঞেস করলেই তো বলতাম। এভাবে ধাক্কা মেরে পরীক্ষা করার মানে বুঝলাম না। বুঝতে হবে না, এখন অন্য জায়গায় ঘুরতে যাব। এই ভিজা কাপড় নিয়ে কোথাও যেতে পারবো না। আমি হোটেলে গেলাম। ওই থাম, আর আমি যা বলছি তাই কর। কি করব? আমার সাথে শপিং মলে চল। ম্যাডামের সাথে শপিং মলে আসলাম। ম্যাডাম আমার জন্য ড্রেস সিলেক্ট করলো। আমি ট্রায়াল রুমে গিয়ে ওগুলো পরে আসলাম। আমাকে দেখে আখি ম্যাডাম বলল, বাহ, তোরে তো হ্যান্ডসাম লাগছে। পাম দিতে হবে না। আমি সত্যি বলছি, কোনো পাম দিচ্ছি না। লুকিং গ্লাসে দেখলাম মোটামুটি সুন্দর লাগছে। তো ম্যাডাম, এখন কোথায় যাবেন? পুরো জেনেভা শহর ঘুরবো। এই দুপুর সময়? তো কি হয়েছে, এখন ঘুরবো। একটা ট্যাক্সি ঠিক কর। আমি একটা ট্যাক্সি ঠিক করলাম। এরপর সারা জেনেভা শহর ঘুরলাম। অনেক উন্নত শহর, সবকিছু অন্যরকম। সন্ধ্যা হয়ে আসছে। ট্যাক্সি থেকে নেমে ম্যাডামকে বললাম, সুইজারল্যান্ডের সবচেয়ে প্রিয় খাবার আপনাকে খাওয়াবো, খাবেন তো? খাবো। পাশের দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে আনলাম। আমাকে এত চকলেট কেনা দেখে বলল, চকলেট কি করবি? এগুলো আপনার জন্য। সত্যি? চকলেট সুইজারল্যান্ডের একটা প্রিয় খাবার। চকলেটের প্যাকেটটা ম্যাডামের হাতে দিলাম। দুজন হাঁটতে হাঁটতে যেতে লাগলাম। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠেছে। এই লাল আলোতে ম্যাডামকে অন্যরকম সুন্দর লাগছে। আমি ম্যাডামকে বললাম, আপনার কয়েকটা কি ফটো তুলতে পারি? হঠাৎ আমার ফটো তোলার শখ হলো কেন? অনেক সুন্দর লাগছে তাই। আমি তো এমনিতেই সুন্দরী। তা জানি, কিন্তু এখন কেন জানি বেশি সুন্দর লাগছে। আচ্ছা তোল, তবে বেশি না। আমি কয়েকটা ফটো তুললাম। ম্যাডাম বলল, দেখি কেমন হয়েছে। আমি ক্যামেরাটা এগিয়ে দিলাম। ফটো দেখে বলল, ভালোই তো ফটো তুলতে পারিস। এখন থেকে যেখানে ঘুরতে যাব আমার ফটো তুলে দিবি। আচ্ছা দিব। গল্প করতে করতে হোটেলে পৌঁছে গেলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ম্যাডামের জন্য নাস্তা আনলাম। এখনো ম্যাডাম ঘুম থেকে ওঠেনি। ঘুমন্ত অবস্থায় নিষ্পাপ লাগছে, কিন্তু জেগে গেলে একটা ডাইনি হয়ে যায়। কেন যে এরে বিয়ে করলাম? আমি ফোনে গেম খেলতে লাগলাম। আরও আধা ঘন্টা পার হয়ে গেল, তাও ম্যাডাম উঠলো না। আমি বেশ কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। ভাবলাম শরীরে হাত দিয়ে ডাক দেব কি, যদি আবার কিছু মনে করে। এজন্য এমনি ডাকলাম, তাও উঠছে না। আমি ভয় পেয়ে গেলাম, ঘুমের ভেতর আবার কিছু হয়ে গেল না তো। কাঁপা কাঁপা হাতে ম্যাডামের কপালে হাত দিলাম। এ কি, কপাল দেখছি অনেক গরম হয়ে আছে। মনে হচ্ছে জ্বর এসেছে। এখন কি করি? আমার ব্যাগে জ্বরের ওষুধ আছে, ওটা খাওয়ালে জ্বর ভালো হবে। কিন্তু এখন তো একে জাগাতে হবে। আমি আস্তে আস্তে ধাক্কা দিয়ে ম্যাডামকে জাগালাম। আমার শীত লাগছে, কাঁথাটা আমার শরীরের উপর টেনে দাও। কাঁথাটা ম্যাডামের উপর টেনে দিলাম। ম্যাডামকে বললাম, কিছু খেয়ে ওষুধ খেয়ে নেন, ভালো লাগবে। আমার খেতে ইচ্ছে করছে না, শরীর মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। মাথায় পানি দিতে হবে কি? না। তাহলে জ্বর কমবে কিভাবে? জানি না। তাহলে চুপচাপ শুয়ে থাকুন, যা করার আমি করছি। বাথরুম গিয়ে তোয়ালেটার একপাশে ভিজিয়ে নিয়ে এলাম। ভেজা অংশটুকু ম্যাডামের কপালে দিলাম। ম্যাডাম কেঁপে উঠল। কিছুক্ষণ পরপর তোয়ালের পাশ উল্টে দিচ্ছি। আধা ঘন্টা পর ম্যাডামকে ধরে বসালাম। এখন নাস্তাটা করে নেন। আমাকে ফ্রেশ হতে হবে। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন। আখি ম্যাডাম 5 মিনিট পর ফিরে এলো। আমি নাস্তার প্লেটটা এগিয়ে দিয়ে বললাম, এখন খান। ভাল লাগছে না, ক্ষুধা নাই। এসব বলে রেহাই পাবেন না, আপনাকে খেতেই হবে। বললাম তো আমি খাবো না। কি করবি তুই? না খেলে জোর করে খাওয়াতে হবে। ম্যাডাম চুপ করে আছে। আমি প্লেট থেকে কিছু খাবার হাতে নিয়ে ম্যাডামের মুখের সামনে ধরলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে না দেখে খেয়ে নেন, না হলে অসুখ কমবে না। ম্যাডাম কোনো কথা না বলে হা করে খেয়ে নিল। এভাবে কিছুক্ষণ খাইয়ে দিয়ে ওষুধও খাওয়ালাম। ম্যাডাম এখন আপনি একটু রেস্ট করেন, আমি বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যেতে পারবি না, এখানে বসে থাক। আমি এখানে থেকে কি করব? আমার সাথে গল্প করবি। ম্যাডাম, একটা ড্রাইভারের সাথে গল্প করতে পারবেন তো? কেন পারবো না?
আগে তো আমাকে দেখতেই পারতেন না, হঠাৎ কি মনে হলো যে আমার সাথে গল্প করতে ইচ্ছে করছে? চুপচাপ বসে থাকবি নাকি থাপ্পড় খাবি? আমি আর কথা না বলে চুপচাপ বসে রইলাম। এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? ফোন বের করে পাবজি খেলতে লাগলাম। খেলতে খেলতে দুপুর হয়ে গেল। ফোনের চার্জ প্রায় শেষ। চার্জে লাগিয়ে গোসল করলাম। এরপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলাম। আর ম্যাডাম বউর জন্য খাবার প্যাক করে নিয়ে আসলাম। রুমে এসে দেখি ম্যাডাম গোসল করে এসেছে। ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। আমাকে রুমে ঢোকা দেখে আমার দিকে ঘুরে তাকিয়ে একটা হাসি দিল। ম্যাডামকে দেখে এখন অনেকটা সুস্থ মনে হচ্ছে। তোর হাতে কি? আপনার জন্য খাবার আনলাম। কি এনেছিস? কাচ্চি বিরিয়ানি। আচ্ছা রাখ, একটু পর খাচ্ছি। আমি বিছানার উপর খাবারের প্যাকেটটা রেখে শুয়ে পড়লাম। ম্যাডাম বসে বসে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। খেতে খেতে বলল, তুই খেয়েছিস? খাইছি। আপনি খান। আমি এত খেতে পারবো না। তাহলে ফেলে দেন। খাবার নষ্ট করতে হয় না, বাকিটুকু খেয়ে নে। আমার পেট ভরা, আর খেতে পারবো না। এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। কি? ম্যাডাম পাগল হয়ে গেল নাকি যে আমাকে খাইয়ে দিবে? ঠিকই শুনছিস, এদিকে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। এমনিতেই পেট ভরে খেয়ে এসেছি, এখন আবার খেতে বলছে। না খেলে আবার কি করবে আল্লাহ জানে। এমনিতেই ঝামেলা করে কোনো লাভ নেই। এর চেয়ে একটু বেশি খেলে সমস্যা হবে না। তার উপর সুন্দরী বউ খাইয়ে দিবে বলে কথা। তাই বললাম, আচ্ছা খাচ্ছি। ম্যাডাম আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি দুবার মুখে নেওয়ার পর তৃতীয়বার ইচ্ছে করে ম্যাডামের আঙ্গুলে কামড় দিলাম। ম্যাডাম আউ করে চেঁচিয়ে উঠল। আমার দিকে তাকিয়ে বলল, এই কামড় দিলি কেন? এমনি। তোর কামড় দেওয়ার স্বাদ আমি বের করছি বলে খাবার রেখে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে মারতে লাগলো। আমি ম্যাডামের হাত ধরে টান দিলাম আর অমনি আমার উপর পড়ে গেল। অমনি ম্যাডামের ঠোঁট আর আমার ঠোঁট এক হয়ে গেল। আমি ম্যাডামকে জড়িয়ে ধরে ম্যাডামের ঠোঁটে একটা লম্বা চুমু এঁকে দিলাম। ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি ম্যাডামের দিকে তাকালাম। দেখি ম্যাডাম বউ লজ্জায় রাঙা হয়ে গেছে। একটু পর নিজেকে ঠিক করে নিয়ে চোখ রাঙিয়ে বলল, লুচ্চা ছেলে, তোর লুচ্চামি করা মজা বের করব। দেখেন ম্যাডাম, আমার কোনো দোষ নেই। আপনি তো আমার উপর এসে পড়লেন। এমন সুন্দরী ম্যাডাম বুকের উপর থাকলে কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এবারের মতো তোরে মাফ করলাম, নেক্সট টাইম কিন্তু আর মাফ পাবি না, বলে দিলাম। আচ্ছা মনে রাখিস কথাটা। ম্যাডাম, একটা কথা ছিল। কি কথা? লিপস্টিকের টেস্টটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আরেকবার কি টেস্ট করতে পারবো? দাঁড়া, তোর লুচ্চুমি বের করছি। এখানে থাকলে বিপদ হবে। এর চেয়ে আপাতত রুম থেকে কেটে পড়া ভালো। তাই ফোনটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। যাক বাবা, বাঁচলাম। এখন এদিক সেদিক একটু ঘুরে আসি, ততক্ষণে ম্যাডামের রাগ কমে যাবে। 1 ঘন্টা ঘুরলাম। এরপর অনেকগুলো চকলেট সাথে কিছু ফুল কিনলাম। এগুলো দেখলে নিশ্চয়ই ম্যাডামের রাগ কমবে। রুমে ঢুকে ম্যাডামকে এগুলো দিলাম। ম্যাডাম চোখ বড় বড় করে বলল, এসব কেন এনেছিস? আপনার জন্য। আমাকে ঘুষ দিয়ে পার পাবি না, বিদেশে আছিস জন্য বেঁচে গেলি, না হলে তোর যে কি হাল করতাম। তাহলে এটাই সুযোগ কিছু করার। আস্তে আস্তে বললাম। বিড়বিড় করে কি বলছিস? কিছু না। তোর সবকিছু গোছ কর, বিকেলে আমরা জুরিক শহরে যাব। আমি সবকিছু রেডি করে নিলাম। বিকেলে জেনেভা থেকে জুরিক যাব। ম্যাডাম বলল, ট্রেনে যাবি নাকি বাসে যাবি? ট্রেনে গেলে ভালো হয়। বিকেলে রেল স্টেশনে গিয়ে 2টো টিকিট কেটে ট্রেনে উঠলাম। অনেক স্পিডে ট্রেন চলছে। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখার মতো। কখনো পাহাড়ের টানেলের ভেতর দিয়ে, আবার কখনো সবুজ মাঠের পাশ দিয়ে ট্রেন চলছে। 1.5 ঘন্টার মধ্যে জুরিক শহরে এসে পড়লাম। ট্রেন থেকে নেমে একটা ট্যুরিস্ট গাইড বই নিলাম, যাতে জানতে পারি এখানে কোথায় কি আছে। আগে একটা হোটেলে রুম বুক করতে হবে। ট্যুরিস্ট গাইড বই থেকে একটা হোটেল সিলেক্ট করলাম। হোটেলের নাম জুরিক মারিয়ট হোটেল। এই হোটেল সিলেক্ট করার একটা কারণ আছে, কারণ এই হোটেলটা লেক জুরিকের একদম গা ঘেঁষে। আর লেক জুরিকটা জুরিক শহরের ভেতর সবচেয়ে বড় লেক। ট্যাক্সি ভাড়া করে হোটেলে এসে রুম বুক করলাম। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ম্যাডামের ডাকে ঘুম ভাঙলো। ডাকছেন কেন? কয়টা বাজে খেয়াল আছে? রাত 9টা বাজে, ওঠ তাড়াতাড়ি, খেতে যাব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। ম্যাডাম দেখি এতক্ষণে একটা নীল শাড়ি পরেছে। আমি তো ম্যাডামকে দেখে চোখ ফেরাতে পারছি না। হা করে তাকিয়ে আছিস কেন?
আসলে আপনি ম্যাডাম নাকি স্বর্গের পরী? আমার কথা শুনে ম্যাডাম হাসতে লাগলো। হাসিটার ফটো তুলে বাঁধিয়ে রাখার মতো। এমন ভাবে থাকলে তো ম্যাডামের প্রতি দুর্বল হয়ে যাব। না, এমন করলে চলবে না, কারণ ম্যাডাম আমাকে ভালোবাসে না। 1 বছর পর আমাকে ডিভোর্স দিবে। খামাখা মায়া বাড়িয়ে লাভ নাই। নিজেকে কন্ট্রোল করে বললাম, চলুন খেয়ে আসি। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।